নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার ব্যাপারে। যারা অনেক মাস থেকেই বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার টাকা পাচ্ছেন না, টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে সেই ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে। ওল্ড এজ পেনশন ওয়েস্ট বেঙ্গল, এত মাস ধরে বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ, টানাপোড়েনে হাজারো পরিবার। গত 4 মাস ধরে বার্ধক্য ও বিধবা ভাতার টাকা বন্ধ থাকায় তীব্র সমস্যায় পড়েছেন প্রাপকেরা। জেলা থেকে ব্লক ও পুরসভার অফিসে বারবার যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। রাজ্য প্রশাসন জানিয়েছে এই সমস্যাটি গোটা রাজ্য জুড়ে চলছে। তবে আশ্বাস দেওয়া হয়েছে যারা ইতিমধ্যেই নথিভুক্ত আছেন তাদের টাকা কিছুদিনের মধ্যেই পাঠানো হবে। ভাতার প্রাপকদের ভোগান্তি। বার্ধক্য বা বিধবা ভাতা দীর্ঘদিন ধরে অনেকের জীবন ধারণের মূল ভিত্তি। প্রতি মাসে 1000 টাকা করে পাওয়া এই ভাতা দিয়ে প্রবীণরা তাদের ওষুধ কেনা, খাবার কেনা এবং অন্যান্য প্রয়োজন মেটাতেন। কিন্তু চলতি বছরে আগস্ট মাসের পর থেকে প্রাপ্য টাকা আর ঢোকেনি। আগস্ট মাসের টাকা ঢুকেছিল অক্টোবর মাসের শুরুতে, তারপর থেকে সম্পূর্ণ বন্ধ। সিউড়ি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দাসিরা বিবি বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই এই টাকা পেতাম। ওষুধ কেনা থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এই টাকার উপর নির্ভর করতে হয়, কিন্তু গত 4 মাস ধরে টাকা পাচ্ছি না। ব্যাংকে গিয়ে বা পুরসভায় যোগাযোগ করেও কোনো লাভ হচ্ছে না। ময়ূরেশ্বরের লোকপাড়ার বাসিন্দা শেফালি বাগদি এবং ভাঙাপাড়ার মহামায়া ধীরব একই সমস্যার কথা জানালেন। তাদের পরিবারে কেউ উপার্জনক্ষম নেই। তাদের কথায় এই ভাতার টাকাই আমাদের সংসার চালানোর শেষ ভরসা ছিল। এখন ধার দেনা করে চলতে হচ্ছে, ওষুধ কেনাও বন্ধ হয়ে গেছে। নতুন নথিভুক্তির প্রক্রিয়া বন্ধ। জেলা প্রশাসনের সূত্র অনুযায়ী বার্ধক্য ও বিধবা ভাতার ক্ষেত্রে নতুন করে নথিভুক্তির প্রক্রিয়া আপাতত বন্ধ। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, লক্ষ্মীর ভাণ্ডার এবং মানবিক ভাতার পোর্টালে নতুন করে নাম নথিভুক্ত করার সুযোগ থাকলেও বার্ধক্য ও বিধবা ভাতার ক্ষেত্রে সেই প্রক্রিয়া স্থগিত। জেলা প্রশাসনের দাবির ব্যাপারে একটু জেনে নিই। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেলার বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 1,06,507 জন, বিধবা ভাতার প্রাপকের সংখ্যা 87,409 জন। তবে টাকা বিতরণের বিষয়ে জেলা প্রশাসন নয়, রাজ্য সরকারের দায়িত্ব রয়েছে। প্রশাসনের এক আধিকারিকের দাবি, আমরা শুধু তালিকা প্রস্তুত করি, টাকা পাঠানোর দায়িত্ব রাজ্য সরকারের। এক অন্য আধিকারিক বলেন, যারা নথিভুক্ত আছেন তাদের টাকা অবশ্যই ঢুকে যাবে, তবে এতে আরও কিছুটা সময় লাগতে পারে। ভাতা বন্ধ থাকার কারণে প্রবীণ এবং বিধবাদের জীবনযাত্রা তীব্র সংকটে পড়েছে। তাদের জীবন ধারণে এই টাকার গুরুত্ব অপরিসীম। তবে সমস্যার সমাধান কবে হবে তা নিয়ে রাজ্য প্রশাসনের তরফে সুনির্দিষ্ট কোনো উত্তর মেলেনি। সমস্যা দ্রুত সমাধান হবে কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে প্রাপকদের মনে। টাকা পেতে গেলে কি করতে হবে? যাদের সবকিছু ঠিকঠাক রয়েছে তাদেরকে কোনো কিছু করার দরকার নেই। তবে অনেক উপভোক্তার লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে বা ব্যাংকে কেওয়াইসি না থাকার কারণে টাকা অ্যাকাউন্টে ঢুকছে না। আপনারা অবশ্যই আপনাদের লাইফ সার্টিফিকেট পঞ্চায়েতে জমা করবেন এবং ব্যাংকের কেওয়াইসি করে রাখবেন। তাহলে সরকার যখন এই সকল পেনশন প্রকল্পের টাকা ছাড়বে, খুব সহজেই আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। কবে টাকা ঢুকবে? মূলত এই সকল প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে ঢুকে যাওয়ার কথা, কিন্তু রাজ্য সরকারের অভ্যন্তরীণ কিছু কারণের জন্য টাকা কিছু মাসে ঢোকেনি। তবে এ নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই। জানুয়ারি মাসে আপনাদের বকেয়া আগের মাসের টাকা এবং জানুয়ারি মাসের টাকা সব মিলে পুরো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ব্যাপারে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু অনেকেই পাননি। তো কেন পাননি এবং কবে থেকে টাকা পাবেন, এর জন্য কি আপনাদেরকে করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।